তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের একটা মুচমুচে চিকেন পাপ বানিয়ে দেখাবো। এ দেখো, আমি প্রথমে এই যে এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার ভেতরে একটু লবণ দিয়ে দিলাম। এবারে 2 চামচ ময়ান দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। একদম মুচমুচে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে এই ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। এই দেখো, এরকম হয়ে গেলে বুঝবে হয়ে গেছে। হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিই। তোমাদের আমি একটা চিকেনের কিমা বানিয়ে নিয়ে এসেছি। আমি একটা ফিলিং বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা আমি একদম করে নিয়ে এসেছি কিমা বানিয়ে। এর মধ্যে কিমার ভিতরে এই যে পেঁয়াজ, আদা, রসুন, আর জিরা, যে বেসিক মশলা, জিরা, ধনিয়া, লঙ্কা, লবণ সব দিয়ে আমি একটা তোমাদেরকে ফিলিং বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হয়ে এলে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দেব। এইটাকে একটু রসুন বাটা, একটু আদা বাটা, এবারে একটু ধনিয়া পাউডার, একটু জিরে পাউডার, আর একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু ফ্রাই হলে তারপরে আমি কিমাটা দিয়ে দেব। হয়ে গেলে এবারে আমি দেখো এই কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ, আন্দাজ মতন লবণটা দিয়ে দিও। আচ্ছা, লবণ আর এই 1 চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিমাটা আমি বানিয়ে নেব। একটু স্লো আঁচে বানাবো। দেখো, চিকেন কিমা তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, ফ্রাই হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। দেখো, একটু চিকেন মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে হালকা আঁচ করে আমি এটা একটু ঢেকে দেবো। কিমাটা আমার রেডি হয়ে গেছে। দেখো,
এই লবণ দেওয়ার পরে যে জলটুকু বেরোবে না, ওই জলতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর কোনো আলাদা কিছু করতে হয় না। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে কিমাটা। আমি এবার এই কিমাটাকে ঠান্ডা করে নেব। হয়ে গেছে, এই দেখো, বুঝেছো, হয়ে গেছে। বন্ধ করে দিলাম। আমি পাপগুলো দেখো বানিয়ে নিচ্ছি। এরকম লেচি কেটে, লুচির মতন এরকম লেচি কেটে সবগুলো আমি তৈরি করে নেব। এই দেখো কী করে করছি দেখো, এইভাবে। আমি এখানে না 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি এটা লুচির মতন একটু পাতলা করেই বেলতে হবে। দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। এরকম পাতলা করে বানিয়ে নিলাম। এর ভিতরে আমি একটু এই যে আমি বানিয়েছি কিমা, চিকেন কিমা, এই চিকেন কিমা একটু ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি এই যে চারিদিকে এই সাটাটা যে বানিয়েছি ওই সাটাটা লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে এবার আমি এখান থেকে এটাকে ফোল্ড করে দিলাম। এটা ভালোভাবে সাটাটা দিলে কী হবে, মুখটা ভালো করে আটকে যাবে। দিয়ে যে এই যে এক্সট্রা যে এই যে বেলার এই ময়দাটা আছে না, এই যে বেলার যে পুরিটা, এটা কেটে কেটে আমি এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে পকেটগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দাবিয়ে দেবে, মুখটা ভালো করে আটকে যাবে। এইভাবে আমি সব পাপগুলো দেখো বানিয়ে নেব। আমি সব বানিয়ে নিয়েছি। তেল আমি গরম করতে দিয়েছি কড়াইতে। দেখো পাপগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি, এই ব্যাগগুলো এভাবে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো এবার আমি এগুলো ভেজে নেব। আমি তেল একটু গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এটা একটু স্লো করে দিতে হবে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, একটু স্লো করে দিতে হবে, আস্তে আস্তে আছে এগুলো ভাজতে হবে, স্লো আছে ভাজতে হবে। দেখো এভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে। লাল লাল করে একটু ভেজে নেবো, একটু মিডিয়াম করে দিলাম। ভেজে নিচ্ছি আমি। ও আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবারে এই যে তুলে নিচ্ছি, তেল ছেঁকে একটু তুলে নেব। আবার একটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাপ ভেজে নেব। দেখো এই ব্যাচটাও আমার তৈরি হয়ে গেছে।
আমি এই দেখো এইভাবে সব তুলে নিলাম। এই দেখো। এইভাবে আমি সব পাপগুলো, চিকেন পাপগুলো বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। দেখো কত মুচমুচে হয়েছে, আওয়াজ শোনো, হেভি মুচমুচে হয়েছে। আর তোমরা এই টমেটো সসের সাথে খাও, চাই চাটনির সাথে পরিবেশন করো। সবাই বানাও, বানিয়ে দেখো কেমন লাগে খেতে। খুব ভালো লাগে, খুব টেস্ট হয় খেতে। তো যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। এখন আমি আবার একটা তোমাদের কাছে নতুন করে রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।